কম্পিটিটর অ্যানালাইসিস করলে তার থেকে এই যে কেজিআর কিওয়ার্ড থেকে একটু বড় সাইজের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কীরকম সেটা সম্পর্কে আমরা জানতে পারি এবং সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। হ্যাঁ, এইগুলার সার্চ ভলিউম হয়তো একটু বড়, কিন্তু এগুলোর কিওয়ার্ড কম্পিটিটিভনেসটা কীরকম সেটা সম্পর্কে আমরা যদি একটু জ্ঞান রাখি একটা শিটের মাধ্যমে, তাহলে আমাদের কি হবে, আমাদের সেখানে আমরা র্যাঙ্ক করতে পারবো কি না আমাদের সাপেক্ষে, আমাদের বাস্তবিকতার সাপেক্ষে আমরা সেই জিনিসটা বের করতে পারবো। তো এই শিটটা হচ্ছে সেই শিট যার মাধ্যমে আমরা বলতে পারবো যে এটার সার্চ ভলিউম বেশি আবার কম্পিটিশন কম, এরকম কোনো কিওয়ার্ড আছে কিনা। তো এটার জন্য আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি আসলে আমার যে নিশ, সেই নিশটা চিন্তা করতেছি। ধরেন আমার এখানে দেওয়া আছে হার্বাল, তো হার্বাল থেকে অ্যাকচুয়ালি কী হইতে পারে, একটা প্রোডাক্ট হার্বাল শ্যাম্পু হইতে পারে, তারপর হচ্ছে হার্বাল কসমেটিক্স হইতে পারে, ঠিক আছে, তার হার্বাল ফ্যাশন হইতে পারে, যা হইতে পারে হার্বাল নিয়ে প্রোডাক্ট রিলেভেন্ট সেটাই দিবেন। আপনার বিভিন্ন নিশ অনেক সময় সার্ভিস হতে পারে, যেমন নিশ হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, আমি এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং থেকে একটা প্রোডাক্ট আসতে পারে যেমন ফেসবুক অ্যাড কপিরাইটার, ফেসবুক অ্যাড কপিরাইটার। তারপর এখানে আসতে পারে প্লেগারিজম চেকার, এরকম আসতে পারে। সো এখান থেকে অবশ্যই একটা না একটা প্রোডাক্ট থাকে। বা এখন দেখেন এগুলো কিন্তু সার্ভিস হইতে পারে, আপনি সার্ভিস সেল করেন, এটাও একটা প্রোডাক্ট হইতে পারে। তো এখন দেখেন ডিজিটাল মার্কেটিং নিশ আমার, আমি এই নিশে সব লিখে সার্চ করতে পারি, কিন্তু এটার থেকে আমি একটা সার্চ ভলিউম অবশ্যই পাবো, যেমন ফেসবুক অ্যাড কপিরাইটার। তো বা আমি এখানে দেখি যে ফেসবুক অ্যাড টুলস বা ফেসবুক মার্কেটিং বা এরকম অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। তো এখন এখান থেকে আমি তো ডিরেক্ট এটা র্যাঙ্ক করবো না, এটা তো একটা প্রোডাক্ট, বাট প্রোডাক্ট থেকে অ্যাকচুয়ালি আমি কিছু কিওয়ার্ড আইডিয়া পাই এবং এই কিওয়ার্ডের মধ্যে আমি আর্টিকেল লিখে র্যাঙ্ক করতে পারবো কিনা আমি সেটা দেখতেছি। তো আমি এখানে এটার সার্চ ভলিউমটা আমি এখানে নেওয়ার চেষ্টা করবো। সো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এই যে এই কিওয়ার্ড যেটা আমার যে মেইন কিওয়ার্ড সেটার সার্চ ভলিউমটা আমি এখানে লিখবো। তো আমি এখানে আমি আগে আমার একটা ইয়ার চয়েস করি, আমি এখানে আমার একটা কিওয়ার্ড চয়েস করি। এই যে ধরেন আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিই, এই শিটের মধ্যে আমি একটা কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করছি। ধরেন এখানে বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট, হ্যাঁ এটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে আমি নেওয়া হয়েছে। আমি এইটাকে নিয়েই অ্যাকচুয়ালি করার চেষ্টা করি। তো আমার এখানে আছে বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট। এখন আমি এটাকে যদি বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমার এখানে সার্চ ভলিউম প্রথম কি চাচ্ছে, এসবির মানেটা কি, এসবির মানে হচ্ছে সার্চ ভলিউম। মান্থলি আমার এখানে কত সার্চ পড়ে সেটাকে আমরা মান্থলি সার্চ ভলিউম বা এমএসবি বা এটাই বলি আর কি, এমএসবি বা এসবি। আচ্ছা সার্চ ভলিউম ধরেন আমার এখানে আমি তাহলে আমি আমার নিশ হচ্ছে কার, লিখলাম প্রোডাক্ট কি কার সিট। তো আমার কিওয়ার্ডটা কি বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট। আশা করি বুঝতে পারছেন। এখন এটা মান্থলি সার্চ ভলিউম কত, আমার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে ওখানে হচ্ছে গিয়ে কত দেওয়া হয়েছিল, 170 দিচ্ছে, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 170 দিতেছে। আচ্ছা ভালো কথা। এখন আমাকে অনেকে প্রশ্ন করে তাহলে এলএসআইটা কি, এলএসআই এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের কিওয়ার্ড যেটা গুগল সাজেশন থেকে আমরা এলএসআই সম্পর্কে আইডিয়া পাইতে পারি। বাট এলএসআই এর বারবার আমি একটা কথা বলি, আপনার এলএসআই আর কিওয়ার্ড নিয়ে কনফিউজ হয়ে যান। হ্যাঁ, তো সেটা নিয়ে যাতে না হন সেটার জন্য এই যে দেখেন বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট লিখছি, কার সিট রিভিউস আসতে পারে, কার সিট রিভিউস, এগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আমি সার্চের একদম নিচে যদি আসি, এই যে বাজেট বেস্ট কনভার্টেবল কার সিট, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে বেস্ট কনভার্টেবল কার সিট ফর স্মল কার্স, ফর বিগ কার্স, বেস্ট কনভার্টেবল কার সিট ফর বিগ কার্স, সেফেস্ট কনভার্টেবল কার সিট। মানে মোট কথা এভাবে আসলে এলএসআই কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন। আমি এখানে একটা বা দুইটাই কার্ড বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট, এই যে চিপ কনভার্টেবল কার সিট ফর ট্রাভেল, এটা আসতে পারে। সো ইনএক্সপেন্সিভ বা বাজেট বা চিপ কনভার্টেবল কার সিট। তো এইভাবে হচ্ছে আমরা ইনএক্সপেক্টিভ
টা পাইলাম, এখন হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিয়ে দিছি। এগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড, সমার্থকভাবে যে কিওয়ার্ডগুলো আসে, সেফেস্ট অ্যাফোর্ডেবল কার সিট, বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট রিভিউস, এটা হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড। বাট আপনি ডাটা কালেক্ট করবেন শুধুমাত্র কিওয়ার্ডের, নট এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডের সম্পর্কে আপনি জাস্ট আইডিয়া লিখে রাখলেন, কিন্তু এলএসআই কিওয়ার্ড নিয়ে আপনার আর এখানে মাথা ঘামানোর কিছু নেই, আপনি জাস্ট আইডিয়া লিখে রাখলেন, শেষ। এখন কথা হচ্ছে এই কিওয়ার্ড থেকে আমরা আরও কিছু ডাটা বা ইনফরমেশন আমি এখানে বের করব, এটাই হচ্ছে আমার মেইন কথা। ওকে, তো এখন দেখেন কিওয়ার্ড টুলস আছে। কিওয়ার্ড টুলসে যদি আমি আসি, তাহলে আমাদের কিছু কিওয়ার্ড আমরা এখানে টুলস হিসেবে ইউজ করতেছি, যেমন সেমরাশ, এইচরেফস, এসইও কোয়াক আর কিওয়ার্ড সার্ফার। সেমরাশের বিষয়টা আসি, সেমরাশ হচ্ছে আপনাদের প্রতিদিন 10টা করে ফ্রি চেক করতে পারবেন। তো 10টা করে প্রতিদিন কিওয়ার্ডের সার্চ ভলিউম বা ডিফিকাল্টি এগুলো আপনি ফ্রিতে চেক করতে পারবেন। এছাড়াও ফ্রিতে আপনি এইচরেফ ফ্রি কিওয়ার্ড টুল থেকেও চেক করতে পারবেন। আর দুইটা এক্সটেনশন দিয়ে দিছে, একটা হচ্ছে এসইও কোয়াক আর একটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। এই দুইটা এক্সটেনশনে আপনারা ইউজ করতে পারেন। এই দুইটা এক্সটেনশনগুলো মানে মোট কথা এগুলো ইউজ করে অ্যাকচুয়ালি আমি আজকের কিওয়ার্ড রিসার্চের যে কাজটা সেটা অ্যাকচুয়ালি করতেছি। তো এইটা হচ্ছে আপনার আমি এই লিঙ্কটাকে কপি করি। আচ্ছা, আমি এখানে ডিরেক্ট দেখাই, এই যে এটা হচ্ছে এসইও কোয়াক, আপনি লেখেন যে এসইও কোয়াক ডাউনলোড। আরেকটা এক্সটেনশন কোনটা নামাইতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার হচ্ছে সেমরাশ, যেটা সেমরাশেরই একটা কোম্পানির, মানে সেমরাশেরই থেকেই আসতেছে, ডাটাগুলো জেনারেট করে দিচ্ছে। সরি এসইও কোয়াকটা হচ্ছে, মাই ব্যাড, সরি এসইও কোয়াকটাই হচ্ছে সেমরাশ থেকে আসতেছে, আর কিওয়ার্ড সার্ফার সেটা আলাদা। কিওয়ার্ড সার্ফার এটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফারের টুলস আছে, এক্সটেনশন টুলস আছে, আপনারা এটা নামাই নেবেন। সো আমি নামাই নিছি, আপনারাও নামাই নেবেন। আমি এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করি। ওকে, তাহলে আর কথা না বাড়ে আজকে আরো ডিটেলসে এখন যাই। ওকে, তো এখন বিষয়টা যেটা হইছে, আমাদের কিওয়ার্ড কম্পিটিটিভনেস দেখতে হবে। আমরা যে কিওয়ার্ড নিছি সেটা কিওয়ার্ডের কম্পিটিটিভনেস দেখতে হবে। খেয়াল রাখবেন যে লং টেল ভালো মেথডের কিওয়ার্ডগুলো পাবো, এবং সেগুলোর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 30-এর নিচে থাকে সেটা আমার জন্য ভালো। কিওয়ার্ড ডিফিকাল্টি 30-এর নিচে থাকাটা অলওয়েজ ভালো একটা জিনিস, আর র্যাঙ্ক করাটা অনেক ইজি। কিন্তু এগুলো আমরা ম্যানুয়াল চেকে এগুলোর মধ্যে অনেক সময় ভালো কিওয়ার্ড ডিফিকাল্টি 30-এর কম, কিন্তু তারপর দেখা যাচ্ছে অনেক বড় বড় কিওয়ার্ড হার্ড হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় থাকতে পারে। তো এর জন্য আমরা কিওয়ার্ড কম্পিটিটিভনেস বা কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি বের করা শিখছি, নিশ, প্রোডাক্ট, মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউমটা সম্পর্কে যদি একটু বলি, মান্থলি সার্চ ভলিউমটা এই যে এখানে 170 কিভাবে বের হয়েছে, এই যে বলছিলাম না কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা আপনারা নামাবেন। নামানোর পরে এই যে দেখেন যে কোনো কিছু লিখবেন, ধরেন আমি এখানে কিছু লিখেছি যে যে ওই আমার কিওয়ার্ডটাই লিখতেছি, বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট। আর সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, অলওয়েজ ইউজ ভিপিএন, ইউএস বেসড ভিপিএন। আপনি আপনার যে ভিপিএন আছে সেই ভিপিএনটা অবশ্যই আপনারা ওপেন রেখে কিওয়ার্ড রিসার্চের কাজটা করবেন। যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিসের সময়, তখন আপনার ভিপিএনটা থাকবে হচ্ছে এই যে vpn.pro, এই ভিপিএনটা আপনারা রাখতে পারেন। সেটা ভিপিএনটাকে আপনারা ইউএস করে দিতে পারেন, তাহলে রেজাল্টের মধ্যে আমূল পরিবর্তন বা সার্চ ভলিউমের মধ্যে আমূল পরিবর্তন আপনারা দেখতে পারেন। সো এই যে দেখেন এখানে কিওয়ার্ড সার্ফারের যে এখান থেকে সে কিছু সাজেশন দিবে, এবং এখানে একটা রেজাল্ট দিচ্ছে 170টা হচ্ছে ইউএস এর টোটাল সার্চ এই মাসে বা একটা রিসেন্ট মাসে এটা পড়ছে। তো আশা করি সার্চ ভলিউম কীভাবে বের করতে পারবো খুবই সহজে, আপনারা সেটা বুঝতে পারছেন। সার্চ ভলিউম এখান থেকেও আমরা বের করতে পারি, হ্যাঁ, এবং এই তো সার্চ ভলিউম এখান থেকে বের করতে পারি। আবার আমি এইচরেফস ফ্রি টুল লিখে সার্চ করি,
সেখান থেকে আমি এইচএস ফ্রি টুলে এসে এই যে কিওয়ার্ড জেনারেটর, এই কিওয়ার্ড জেনারেটরে এসে কপি করি, পেস্ট করে দিই, স্টার্টে চাপ দিচ্ছি। সো এখানে দেখাচ্ছে ফ্রেজ ম্যাচে 7টা, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 22 আর ভলিউম হচ্ছে 100। সো মেশিন যে সবসময় আপনাকে অ্যাকুরেট ডাটা দিবে এরকম না, বাট দেখেন এখানে 100টা সার্চ ভলিউম দেখাচ্ছে, আবার সার্ফারে হচ্ছে সার্চ ভলিউম দেখাচ্ছে 170। সো আপনি সবসময় খেয়াল রাখবেন বড় যেখান থেকেই পান না কেন সেটা অ্যাকচুয়ালি এই শিটে আপডেট করবেন। আমরা পজিটিভ থাকার চেষ্টা করবো সবসময়। ওকে, তো এলএসআই কিওয়ার্ড নিয়ে ভাবার কিছু না, আমাদের কিওয়ার্ড চয়েস হয়ে গেল, সার্চ ভলিউম চয়েস হয়ে গেল, প্রোডাক্ট নিশ সবই নিয়ে নিলাম। আমরা কিওয়ার্ড টুল সম্পর্কে জানলাম, সেম ব্রাশ আমরা ফ্রিতে 10টা পাবো প্রতিদিন, সেখান থেকে আমরা ফ্রিতে এগুলো চেক করতে পারবো। তারপর এইচরেপসে ফ্রি টুল লিখে সার্চ করলে কি হবে, এইচরেপস ফ্রি টুল লিখে সার্চ করলে যেটা চলে আসবে সেখান থেকে আমরা এইখান থেকে এগুলো নিয়ে নিব রেজাল্ট। এই যে কিওয়ার্ড জেনারেটর যেটা বলে, কিওয়ার্ড জেনারেটর থেকে আপনার কিওয়ার্ডটা লিখে স্টার্ট দিলেই কিওয়ার্ড ডিফিকাল্টিও পেয়ে যাবেন এবং ওইটাও পেয়ে যাবেন। তো আমার যে কিওয়ার্ডটা আছে সেটা আমি আবার নেই, এটা লিখে আবার সার্চ করি, এই যে দেখেন সো এখানে কেডি বলে একটা কথা আছে, এই কেডিটার মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। সো এটা হার্ড, এটার মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি গিভস অ্যান এস্টিমেশন অফ হাউ হার্ড ইট ইজ টু র্যাঙ্ক, এটা কত হার্ড হবে র্যাঙ্ক করাটা ইন দ্য টপ 10 অর্গানিক সার্চ রেজাল্টস, মানে অর্গানিকলি মানুষ যে সার্চ করে সেখানে টপ 10-এর মধ্যে আসতে হইলে এই কিওয়ার্ডের জন্য 1 থেকে 100 স্কেলের মধ্যে এটা কতটুকু কঠিন হইতে পারে সেটা একটা পরিমাপ করতেছে। 100 থেকে 1 থেকে 100-এর মধ্যে একটা মান, সেই মানের মধ্যে সে হচ্ছে 22, ভলিউম কত 100 দিছে। আবার সার্ফারের মধ্যে এখানে কি বলতেছে, এখানে বলতেছে 170 কিওয়ার্ড সার্ফার থেকে। সো আমি বলছি সবসময় বড়টা আমরা নিব, যেমন এখানে নিছি 170 সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। এখন আমরা আরেকটু সামনে আসি, আমরা এখানে কিওয়ার্ড যে সার্চ ভলিউম আমাদের যে কিওয়ার্ড সেটা কোনটা 170 এখানে লিখে দিব, এটার যে কিওয়ার্ড আমাদের এই যে কিওয়ার্ড 170 আমরা লিখে দিছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর আরেকটু সামনে আগাই, এবার আর কি বলতেছে সেগুলো আমরা একটু করার চেষ্টা করি। এখানে হচ্ছে আমাদের এটা দরকার নেই, আমাদের এবার দরকার কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা এইচরেপস থেকে পেয়ে গেছি, কিওয়ার্ড ডিফিকাল্টি এইচরেপসে বেস্ট বাজেট কনভার্টেবল কার সিটে এখানে বলতেছে 22। ওকে, কেজিআর অল ইন টাইটেল আমরা আগেই দেখছিলাম বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট, এটার কেজিআর এর যে মানটা সেটা কিভাবে বের করে, আমরা আবার বের করি কেজিআর কিওয়ার্ড কিভাবে করে। তো কেজিআর কিওয়ার্ড করতে হলে প্রথমে আপনাকে কি লিখতে হবে, অল ইন টাইটেল বাই সার্চ ভলিউম। অল ইন টাইটেলে আপনার কিওয়ার্ডটা বসাই দিয়ে যে মানটা আছে সেটা বের করব। তো আমাদের এখানে আমাদের এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আগে দিয়ে দিই অল ইন টাইটেল, লিখে এন্টার চাপ দিই। তো আমার এখানে টোটাল কয়টা রেজাল্ট শো করতেছে, 5টা রেজাল্ট শো করতেছে। তো 5টা রেজাল্ট শো করতেছে, আর মান্থলি সার্চ ভলিউম কত এটার, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 170। তাহলে আমার অল ইন টাইটেল ভাগ মান্থলি সার্চ ভলিউম, কি বলছে অল ইন টাইটেল ভাগ মান্থলি সার্চ ভলিউম, তো 170। আমার এখানে অল ইন টাইটেলে কত আছে, আমার এখানে অল ইন টাইটেল আছে 5, সেটাকে আমরা ভাগ দিব মান্থলি সার্চ ভলিউম দিয়ে 0.029। সো 0.029 অবশ্যই রেফারেন্স ভ্যালু, অর্থাৎ সর্বোচ্চ 0.25 হইলে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি হিসেবে, ভালো কিওয়ার্ডের জন্য এটা ইজিলি র্যাঙ্ক হবে এরকম একটা হিসাব, মানে গুগল আমরা এস্টিমেট করতে পারি। তো এখানে 0 পয়েন্ট কত আসছে, দুঃখিত মাফ করবেন একটু ঠান্ডা লাগছে, 0.029 সামথিং, তাহলে তো অবশ্যই এটা একটা ভালো রেফারেন্স ভ্যালু। আমি এখানে লিখে দিব তাও এটা 0.029 শেষ। এখন রেফারেন্স 0.25-এ আসি, গুগল ট্রেন্ডস, এখানে এই কিওয়ার্ডটা ট্রেন্ডিং কিনা, এই কিওয়ার্ডের চাহিদা আছে কিনা এবং ওভার দ্য ডে এটার চাহিদা কীরকম সেটা জানার জন্য আমরা গুগল ট্রেন্ডস ইউজ করতে পারি। সো আমরা এখানে লিখবো গুগল ট্রেন্ডস। আমরা যদি দেখি ডে বাই ডে এই কিওয়ার্ডের চাহিদা কমতেছে তাহলে তো আর আমরা এটি ইউজ করব না,
এই যে দেখেন আমি কিন্তু ভিপিএন ইউএসএ করেই চলতেছি। আমি গুগল ট্রেন্ডসে চলে আসি, পেস্ট করি এক্সপ্লোর। সো আমার এখানে সার্চে দেখাচ্ছে বাংলাদেশ, আমি এটাকে চেঞ্জ করে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই। এটা কি গতকালের রেজাল্ট? না, আমি গতকাল না, আমি লাস্ট 1 বছরের রেজাল্ট চাচ্ছি, সেটাও পাচ্ছি না। লাস্ট এখন দেখেন বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট নিয়ে সে রেজাল্ট দেখাচ্ছে না। তো এটা সবসময় এরকমই হয়, ম্যাক্সিমাম টাইমে এরকম হয় যে আমাদের যে কিওয়ার্ড সেগুলো একটু লম্বা লং টেল থাকে, তো সেটা সম্পর্কে গুগল ট্রেন্ডস আইডিয়া না দিতে পারার কারণে আমরা এখান থেকে তার আগের কার সিট, যেমন কার সিট কেমন টাইপের কিওয়ার্ড সেটার আইডিয়াটা নিলে অ্যাকচুয়ালি বেস্ট বাজেট কনভার্টেবল কার সিট তো তার অধীনের একটা ছোট কিওয়ার্ড। কার সিট হচ্ছে আবার প্রোডাক্ট নিশ কিওয়ার্ড। এখন প্রোডাক্ট নিশের চাহিদা যদি গুগলে কমে তাহলে তো অ্যাকচুয়ালি কিওয়ার্ডগুলো চাহিদাও কমবে, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন দিন দিন যদি গুগলে মানুষের সার্চ করার ক্ষমতা কমে বা সার্চ করার ইচ্ছা কমে যে কার সিট নিয়ে আর সার্চ করবো না, এর মানে কি? এর মানে এই কিওয়ার্ড সম্পর্কে বাকি সব কিওয়ার্ডগুলো সার্চ করার প্রবণতা দিন দিন কমে যাবে। তো সেই হিসেবে আমরা কার সিট লিখে সেইটা গুগল ট্রেন্ডে কিরকম চলতেছে সেটা দেখার চেষ্টা করি। আমি এটাকে কপি করি, আমরা এখানে এটাকে পেস্ট করে দিই, কার সিট লিখে। কার সিট সার্চ টার্ম আছে, আবার কার সিট টপিক আছে। তো তো আমি বেশি দিয়ে দিছি 2004 থেকে প্রেজেন্ট। এটা 2004 থেকে প্রেজেন্ট না দিয়ে লাস্ট 5 ইয়ার্স দিবেন, লাস্ট 3 ইয়ার্স দিয়ে দেখবেন, লাস্ট 2 ইয়ার্স দিয়ে দেখবেন। সো দেখেন এই জিনিসটা মাঝখানে জাস্ট 2020-এ প্যান্ডেমিকের টাইমে খুব চাহিদা কমে গেছে, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত এই যে নভেম্বর, এই যে 2021, এইখান থেকে যদি আমরা এখানে দেখি 2021 থেকে এই যে 2023-এর পয়েন্ট সবসময় 50 থেকে 75-এর একটু উপরে থাকার চেষ্টা করছে। সো এটা মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা সবসময় একই টাইপের মানে চাহিদাটা বজায় রাখার চেষ্টা করছে। সাপ্লাইটা হয়তো মাঝে মাঝে উপরে উঠছে, যেমন এখানে উঠছে, এখানে উঠছে, আবার নামছে। সো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ ট্রেন্ডিং কিওয়ার্ড। হ্যাঁ, তা আমি এখানে লিখে দিতে পারি কি অ্যাভারেজ। আমার এখানে মেইন বিষয়টা হচ্ছে আমার গুগল ট্রেন্ডসটা হচ্ছে আমার এখানে অ্যাভারেজ, তা আমি এখানে লিখে দিই অ্যাভারেজ।